শুভ সন্ধ্যা গাইস। আর আজকে হচ্ছে নবমী। তো নবমীর দিন আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুজো তো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর সামনে আসছে কালী পুজো। আমি ভিডিওটা এডিটিং করেছি আরও দুদিন আগে, কিন্তু কিছুটা নেটওয়ার্কিং প্রবলেমের কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আজকে ফাইনালি আপলোড করলাম। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, লাইটিং দেখাতে দেখাতে আমার ব্লগটি কিন্তু আমি স্টার্ট করে ফেলছি। আর আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি সিন্দ্রানিতে। জানো তো, এবারে পুজোটা না পুজো হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু কীরকম যেন ফিলটা আসছে। প্রত্যেক বছর কতটা আনন্দ হয়, মজা হয়, এবছর জানি কোথাও গিয়ে একটু কমতি। জানি না কেন, আসলে আশেপাশে এত অত্যাচার অনাচার, যার জন্য বোধহয় মাও রুষ্ট হয়ে আছেন, যার জন্য বোধহয় আমাদেরও মনটা ভালো নেই। যাই হোক, তাও বাচ্চাদের জন্য ঠাকুর দেখতে বেরোতে হয়। আর এই দেখো আমাদের সিন্দ্রানির প্যান্ডেল মেলা, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা আজকে বেরিয়েছি সবাই মিলে, মা, দিদা, মেয়েরা সবাই মিলে রয়েছি। এই দেখো সবাইকে দেখতে পাচ্ছ। আর আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করেও আসছে, আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মজাই আলাদা, তাই না? তো চলো এখন যাব। আর আজকে জানো তো হয়েছিল আমাদের এখানে বৃষ্টি, ভালোই কাদা, তার জন্য সাইড একটু উঁচু করে করেই হাঁটছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা কালকেও কিন্তু আসছে সুন্দর ব্লগ, সেটা কিন্তু মিস করা যাবে না। আজকের ব্লগটি তো দেখবেই A to Z। আর যারা যারা আগের ব্লগগুলো মিস করে গেছো, আমরা কিন্তু আরও দুদিন ঠাকুর দেখতে বেরিয়েছি, অনেক জায়গায় গেছি, সবটা তোমরা দেখতে পারবে। একটু পেছনে যাও, আমার ব্লগগুলো একটু চেক আউট করো, তাহলে তোমরা দেখে নেবে। আর তোমাদের জন্য কষ্ট করে শুধুমাত্র ভিডিও বানানো, তোমরা যদি না দেখো তাহলে কি ভালো লাগে বলো? তো দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে আমাদের সিন্দ্রানিতে। তো প্যান্ডেলটি দেখতে দেখতে ভেতরে ঢুকছি, এবার মায়ের মুখ দেখার পালা। মাকে যত সময় না দেখবো অত সময় যেন মনে একদমই শান্তিটা অনুভব হয় না। যাই হোক, এই দেখো ফাইনালি আমাদের মা। তো উপর থেকে ডেকোরেশনটা একটু দেখাই, লাইটিংটা একটু দেখাই, এত সুন্দর মনে হয় যেন চারপাশ পুরো সোনায় মোড়ানো, তাই না? তোমাদেরও কি এমন মনে হচ্ছে? আমার তো দেখে পুরো আমি মানে ধাঁধা খেয়ে গেছি, এত সুন্দর এত সুন্দর। ফোনে কতটা আমি তুলতে পেরেছি জানি না, সামনাসামনি দেখতে আরও সুন্দর। এই দেখো মায়ের মুখটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর এই সবাই মিলে ঠাকুর দেখছি, দেখো কি সুন্দর আমাদের মা। যাই হোক, এখান থেকে আবার একটু মেলা মানে না ঘুরলে হয়। আর মেয়েরা মানেই রাইড। তো মেয়ে না ওর বাবার সঙ্গে আজকেও নাগরদোলনায় চড়েছে, ওর মোটে নাগরদোলনার নেশাটাই কাটে না বড় মেয়ের। যাই হোক, এখানে মাকে বলেছি দুই মেয়েকে নিয়ে তুমি ট্রেনে উঠে পড়ো, কারণ দুই মেয়েকে একসঙ্গে ছাড়তে ভরসা পাচ্ছি না, ওরা ট্রেনে উঠবে তাই। তো ট্রেনে উঠে পড়লো দুজন, আর মা রয়েছে ওদের পাশেই রয়েছিল মা। তো যাই হোক, এবার ট্রেন থেকে নামলো, নামার পরে ওদের কিছু খাওয়াবো। আর ওর বাবাও রয়েছে পাশে। আর ওর বাবার আজকে একটু বিপদ ঘটে গেছে, যে বুড়ো আঙুল, পায়ের যে বুড়ো আঙুল, তার নখটা কাঁচা নখ উঠে গেছে, তার জন্য ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো তার জন্য বেশি হাঁটাহাঁটি করছে না, ঠাকুরটা দেখে এক সাইডেই ছিল। আর আমরা সারা মেলা ঘুরেছি, তার জন্য ওকে বেশি দেখা যাচ্ছে না কি আজকে ওকে দেখাই যাচ্ছে না। লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য কিছু ছবি শেয়ার করে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে দেখো চারপাশটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আর এই মেলায় এসে এই প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো। আমাদের যাওয়ার কথা ছিল নলডুগারি, পাথুরিয়া, সব জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এবার শুনলাম ওখানে ঠাকুর অতটাও বেশি ভালো হয়নি। তো যার জন্য হাজব্যান্ড বললো চলো বনগাঁ যাই। কিন্তু এই মুহূর্তে বনগাঁ গেলে গাড়ি নিয়ে ঢুকতে পারবো না, আর ওর যেহেতু পায়ে ব্যথা, আর আমিও বাচ্চাদের নিয়ে সামলাতে পারবো না। তার জন্য আমাদের প্ল্যান হলো যে আমরা রাত্রেবেলা বনগাঁ যাবো। তো যাই হোক, ঘুগনি খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করি আরও একটু কথা। দেখো গরম গরম ঘুগনি নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের বনগাঁ যাওয়াটাও হলো না, কারণ মাঝরাতে আমরা আর ঘুম থেকে উঠতে পারিনি। আমরা জানো তো মেকআপও কেউ তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যে রাত 1টার সময় উঠবো, 2টোর সময় আমরা বের হব ঠাকুর দেখতে, ভোরবেলা বাড়ি আসবো। সব প্ল্যানিং ঠিকঠাক, কিন্তু রাত্রেবেলা হাজব্যান্ডের পায়ে এত যন্ত্রণা শুরু হয় আঙুলে, আরও আমাদেরও আর ভালো লাগছিল না কাঁচা ঘুম থেকে উঠে। আর হাজব্যান্ডের কথা ভেবে বিশেষ করে, কারণ এইভাবে ও ড্রাইভ করবে
কি করে বলো পা দিয়ে? ওর সমস্যা দেখে তো আমরা যেতে পারি না, তাও বলেছিল চলো যাই, কিন্তু আমরা যাইনি। যাই হোক, ছবিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সঙ্গে ফুল লুক সেভাবে একদম শেয়ারই করতে পারিনি। তো মায়ের ছবি, প্রতিমার ছবি, আমার মাম্মামদের ছবি, মা দিদার ছবি, আমার আর আমার হাজব্যান্ডের ছবি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আস্তে দেখিস, একটু তাকা, দুজনেই তাকা, একটু ছোট তাকা। ছোট ভালো দেখিস, চুল দেখিস। আমি এখন এইটা ফাটাবো, দেখিস, দাঁড়া দাঁড়া, একজন একজন। ও বাবা, বাবা এই বাজারে জানো মাম্মা তাকা, ফাটাতে হয় না। ও মা কানা কোথায় কোথায় গেল? তুমি দেখো এই গাছে। তো ওই দিনটা তো আমাদের এমনই কাটলো। পরের দিন ছিল বিজয়া দশমী, আর বিজয়া দশমীর একদিন বাদেই ঠাকুর বিসর্জন হয়েছিল আমাদের পাড়ার ক্লাবে। তো সেখানে আমরা চলে আসি রাত্রেবেলা ঠাকুর বিসর্জনের এখানে, আর খুব নাচানাচি হয়েছিল। তো সেই মোমেন্টের ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো এখন ফাইনালি মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর জানো তো, কোথাও গিয়ে এতটা কষ্ট হচ্ছে কি বলবো, যে আবার একটা বছরের অপেক্ষা মা আসার, তাই না? মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পাশে একটা পুকুর আছে, সেখানে মাকে বিসর্জন দেওয়া হবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর প্রচণ্ড মন খারাপ হচ্ছিল সবাই। আমি সব সময় পুজোতে আনন্দ করলেও কখনো মায়ের বিসর্জনের সময় থাকি না, জানো তো। শুধুমাত্র এবার থাকা দেখো মাম্মামদের জন্য। ওই দেখো আমার মাম্মামরা সিঁদুর টিঁদুর খেলে মেখে ওরা পুরো একদম লালে লাল হয়ে আছে। আর এদিকে এখন মাকে দেখো বিসর্জন দেওয়া হবে। তো আজকে বলতে পারো আমি মানে কাছ থেকে প্রথম দেখছি, কারণ আমি খুব একটা আসিই না মায়ের বিসর্জনের সময়, আমার ভীষণ কষ্ট হয়। যাই হোক, দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা, আমাদের আবার প্রতীক্ষার অবসান হবে সামনের বছর। তো এরপরে আসবে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। সব আনন্দের কথা ভেবে অন্তত এই কষ্টটাকে ভুলে থাকার চেষ্টা করব। তো মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন, আর এই পৃথিবীতে এত অত্যাচার অনাচার যেন মা আর না দেন। তো যাই হোক, এবার দেখো আস্তে আস্তে মায়ের সব ছেলে মেয়েদের নেওয়া হচ্ছে। এবার মাকে আগে বিসর্জন দেওয়া হবে, তারপরে তার ছেলে মেয়েদের দেওয়া হবে। তো দেখতে এতটাই কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল, চোখের কোনাও কোথাও না কোথাও জল চলে এসেছিল, জানো তো। তো দেখো এখনই মাকে বিসর্জন দিয়ে দেবে। তো আমি দেখছিলাম, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো রিলসের মাধ্যমে শেয়ার করছি। আমি চেয়েছিলাম ভিডিওটা করতে, কিন্তু সেটা আমার মাথায় নেই, লম্বালম্বিভাবে ভিডিও করছি। তো এখন মাকে বিসর্জন দেওয়া হবে। দেখো মাকে জলে দিয়েও দিল, এবার তার ছেলে মেয়ে সবাইকে জলে দেওয়া হবে। তো জয় মা, আসছে বছর আবার হবে, তাই না? তো চলো, এভাবেই কাটলো আমাদের এবারের পুজো। তো সব আনন্দের মধ্যে কোথাও যেন একটা বিষাদ কাজ করে, কষ্ট কাজ করে, কেন জানি না। হয়তো আশেপাশের এমন পরিস্থিতি দেখে যে আমরা এত ভালো আছি, আনন্দে আছি, আর অনেক মানুষ আছে যারা খুব কাঁদছে, খুব কষ্টে আছে, তাদের কথা ভেবে। আর এত অত্যাচার অনাচার চারপাশের, এত মানে খারাপ খারাপ জিনিস দেখে আর ভালো লাগে না। যাই হোক, মনটাকে ভালো করার জন্য এবার যাব লক্ষ্মী পুজোতে। তো দেখতে দেখতে তার 6 দিন পরে লক্ষ্মী পুজো চলে আসলো, কিন্তু বিসর্জনের 2 দিন পরেই লক্ষ্মী পুজো ছিল। তো লক্ষ্মী পুজোতে দেখো এইটুকু আয়োজন করতে পেরেছিলাম, সেইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ফোনে ক্যাপচার করেছি গাইস। তো এখানে দেখো সবজি দিয়েছি, যেটা বলতে পারো আলু আর চাল তো দেয়া হয়, আর ফল মিষ্টি মুড়ি মুরকি সব কিছু দিয়েছি। যতটা পেরেছি নাড়ু করেছি, সুজি লুচি, এই হচ্ছে মায়ের জন্য এইটুকু আয়োজন করতে পেরেছিলাম। তো যতটা পেরেছি মাকে ততটাই দেওয়ার চেষ্টা করেছি, জানি আমাদের মা সব কিছুতেই সন্তুষ্ট। তো যাই হোক গাইস, এই ছিল আমার পুজো আর লক্ষ্মী পুজোর ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কালকে আসছে আরও সুন্দর ব্লগ, সেটিও কেউ মিস করো না। আর এই আমার জোড়া লক্ষ্মীকে কেমন লাগছে সেটাও একটু জানাবে। আর এবারে লক্ষ্মী পুজো আমি দিনের বেলাতেই করেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।